হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। দেখো এখানে আজকে তোমাদেরকে পাইপিং বসানো দেখাবো এবং আগে তৈরি করব হাতে পাইপিংটা, তারপর ব্লাউজে বসাবো। পাইপিং বসানোর জন্য আমি প্রথমে তেরছাপট্টি কেটে নিয়েছি কিন্তু পুরো 1.5 ইঞ্চি চওড়াতে তেরছাপট্টিটা কেটে প্রত্যেকটা পট্টি কিন্তু একভাবে জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর দেখো এরকম একটি দড়ি লাগবে, যে কোনো টেলারে জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে এই দড়িগুলো পাওয়া যাবে। তো এইভাবে দেখো এক সাইডে অল্প কাপড় কিন্তু মুড়ে নিয়ে বসাতে হবে, পুরোটা একদম ডবল ভাঁজ করে নিয়ে বসালে হবে না। সাইড করে ভাঁজ করে বসিয়ে এরকম করে সাইড পোর্শন দিয়ে কিন্তু সেলাইটা হবে। আর যখন আমরা দড়িটা ভেতরে দিচ্ছি সেই দড়ির মিডিলটা কিন্তু একদম আমাদের যে চাপের মিডিলে থাকতে হবে। চাপের এপাশে ওপাশে হয়ে গেলে কিন্তু ওপর দিয়ে সেলাইটা চলে যাবে, সেটা কিন্তু কখনোই পাইপিং হবে না। আমাদের দেখতে হবে যেন আমাদের দড়িটা একদম চাপের মিডিলে রাখা থাকে, যে মিডিলে যে গ্যাপটা আছে। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে এক সাইড করে ভাঁজ করব আর এইভাবে কিন্তু পট্টিটা লাগাবো। আর দেখো প্রত্যেকটা আমি সেলাই করছি আর তোমাদের কাছে একটু একটু করে দেখাচ্ছি, ঠিক এরকম ফিনিশিংটা আসতে হবে পুরো পাইপিং বসানোর এরকম রেডি করে। এটা কিন্তু আমরা ব্লাউজের পিস কেটে নিয়েই পাইপিং বসাচ্ছি, আলাদা কিন্তু রেডিমেড নিয়ে বসাবো না। ব্লাউজের পিস থেকে কাপড় কেটে নিয়ে এইভাবে পাইপিং বসালে দেখতেও খুব সুন্দর লাগে ব্লাউজের ফিনিশিংটা। তারপর দেখো একদম তোমাদের কাছে নিয়ে এসে দেখাচ্ছি, একদম দেখো এই যে পুরো একদম মিডিলটাতে আছে, এই যে সেলাইটা যাচ্ছে দেখো, দড়িটা একদম দেখো চাপের মিডিলটাতে আছে। অনেকের কি হয় যখন পাইপিংটা বসায় না তখন এদিক ওদিক সরে যায়। তারপর দেখো আমরা এটাকে সোজা করে লাগাবো, এটা উল্টো দিক আর কাপড়টা এটা বাইরের দিক রয়েছে। এবার দেখো আমরা যখন লাগাবো এখানে 1/2 ইঞ্চি করে কাপড়টা নেবো কিন্তু ব্লাউজের পিসে, ঠিক একটুখানি বাইরে বেশি বাড়িয়ে রাখবো, রেখে ঠিক এবার সোজা করে নিয়ে এরকম করে বসিয়ে সেলাইটি করে নেবো। তো পুরো এরকম ঘুরিয়ে যেভাবে পাইপিংটা বসালাম সেম সেরকমভাবেই কিন্তু বসাবো, কিন্তু ব্লাউজের পিসটাতে যখন বসাবো আমরা 1/2 ইঞ্চি করে কিন্তু কাপড় রাখবো। তো পুরোটা এরকম ঘুরিয়ে সুন্দর রাউন্ড করে বসিয়ে নেব। খুবই সহজ, একটু ধীরে ধীরে করতে হয় পাইপিং বসানোটা, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। তো দেখো একটুখানি আবার এদিকেও কাপড় রেখে দিয়েছি, এই যে বিটটা বেশি রেখেছিলাম সেটা এইভাবে কিন্তু মুড়বো, পুরোটা একদম ভাঁজ করে দেবো। তারপর একটা ফোল্ড করলাম, ফোল্ড করে দেখো ওটা ডবল ফোল্ড করলাম, এইভাবে ভাঁজ করে নিয়ে এখান থেকে আবার সেলাইটি দেবো। ফিনিশিংটা এত সুন্দর হবে না, পুরো পাইপিংটা দেখতে এত ভালো লাগবে। ব্লাউজটা পুরোপুরি হয়ে যাক তখন দেখবে তোমরা খুবই সুন্দর লাগছে। তো অনেক দিন আগে একটা দিদিভাই আমাকে বলেছিল, দিদিভাই একটি পাইপিং লাগানো দেখাবে। তো আমি সময় করে পারিনি, তো ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই পাইপিং বসানোটা। এই দেখো পাইপিংটা পুরোপুরি সেলাই করার পর এরকম ফিনিশিংয়ে আসবে। তারপর এটাকে একটু আয়রন করে নিতে হবে, তাহলে পুরোপুরি বসে যাবে একদম সুন্দর। তোমাদের কাছে একটু একটু করে সেলাই করবো আর একটু একটু করে দেখাচ্ছি আমি যে এইভাবে সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু আর দেখো পুরো রাউন্ড শেপটা কাছে আছে। পুরোপুরি দেখো আমার পাইপিংটা বসানো হয়ে গেছে, ফিনিশিংটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর হেম করলে বসালেও ভালো লাগে, কিন্তু হেমের থেকে এই পাইপিংটা বসালে বেশি সুন্দর লাগে। তোমরা জানিও কেমন লাগছে পাইপিংটা বসানো। এটা পুরো হাতে তৈরি করে বসলাম, কেনা পাইপিং তো অনেকেই লাগে। টাটা।